হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত। ভারতে একাধিক স্থানে অম্বুবাচী উৎসব হলেও গুয়াহাটির কাছে কামাখ্যা মন্দিরে হয় অম্বুবাচীর প্রধান উৎসব। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ কামাখ্যা মন্দির থেকে সরাসরি আপনাদের দেখাবে অম্বুবাচী উৎসব এবং অম্বুবাচী মেলা। সালে অম্বুবাচী শুরুর পর 3 দিন চলে এই উৎসব। এই বছরে অম্বুবাচী শুরু হবে 22 জুন অর্থাৎ 7ই আষাঢ় রাত 11:03 থেকে এবং শেষ হবে 25 জুন অর্থাৎ 10ই আষাঢ় বিকেল 4:24। সতীপীঠের অন্যতম কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন করা হয়। দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান মন্দিরে। এবছরও তার কোনো ব্যতিক্রম নেই। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজও বন্ধ রাখা হয়। 3 দিন পর অম্বুবাচী ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং চাষাবাদ শুরু হয়। ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময় অশুচি থাকেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 শিখরের নীলাচল পাহাড়ে 525 ফুট উঁচু শিব পর্বতে কামাখ্যা মন্দির। বিদেহরাজ জনকপুত্র নরক কামরূপ জয় করে দেবীর সেবায়েত নিযুক্ত হন, আর দেবী হন রাজকুল বিগ্রহ। তন্ত্র সাধনার পীঠস্থান কামাখ্যা, পূর্ণ শক্তিপীঠ। দৈত্যরাজ নরকাসুরের তৈরি মূল মন্দিরটি 1553 বাংলার সুলতান সুলেমানের সেনাপতি কালাপাহাড়ের কালো হাতে বিনিষ্ট হতে নতুন করে মন্দির গড়েন 1665 খ্রিস্টাব্দে কোচবিহারের রাজা নরনারায়ণ। ভূমিকম্পের ক্ষয়ক্ষতিও সংস্কার করেন কোচবিহার রাজ। ডিম্বাকার মৌচাকের আদলে শিখর, 7টি চূড়ো, প্রস্ফুটিত পদ্মের ওপর 3টি স্বর্ণ কলস, তার ওপরে সোনার ত্রিশূল। নানান ভাস্কর্য। হিন্দু পুরাণের দেবদেবীরাও মূর্ত হয়েছেন দেওয়ালময়। প্রাচীন অহোম স্থাপত্যের নিদর্শন এই মন্দিরে দুর্গা, কালী, তারা, কমলা, উমা ও চামুণ্ডার প্রতিভ রূপে পূজিত হচ্ছেন 10 মহাবিদ্যার অন্যতমা পঞ্চরত্নের সিংহাসনা অষ্টধাতুর দেবী কামাখ্যা। খুবই জাগ্রত এই দেবী। 51 সতীপীঠের অন্যতম এই সতীপীঠ। ভারতে ধরিত্রী পুজোর প্রথা একমাত্র রয়েছে এই কামাখ্যায়। বিদ্যুৎহীন আলো আধারিতে সিঁড়িতে নেমে দেবীর অবস্থান গুহা মন্দিরে। সুন্দরভাবে বাঁধানো যোনিবেদীর ফাটল ফুঁড়ে ঝর্ণারূপী বেরিয়ে আসা জল থই থই অত্তপুরে অর্থাৎ দেবীকুণ্ড। অম্বুবাচীতে দেবী ঋতুমতী হন। জলের রঙও হয় লাল। ওই জলপানে নানান দুরারোগ্য ব্যাধির নিরাময় ঘটে। যোগিনী তন্ত্রে মেলে মহামুদ্রা যোনিপীঠ দর্শনে, স্পর্শে, চরণামৃত পানে মোক্ষ লাভ তথা দেবঋণ, পিতৃঋণ, মাতৃঋণ থেকে মুক্তি মেলে।
দেবীর রক্তবস্ত্রের মাহাত্ম্য অপরিসীম। অম্বুবাচীতে মহাসমারোহে উৎসব হয়। প্রদীপের আলোয় দেখে নিতে হয় লাল শালুতে ঢাকা দেবী অর্থাৎ যোনি মূর্তি। মহিষ বলিরও প্রথা আছে উৎসবে। সারা ভারত থেকে তীর্থযাত্রী আসেন পর্যটকেরা। তবে 3 দিন বন্ধ থাকে মন্দির অম্বুবাচীতে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে কামাখ্যা মন্দির থেকে সরাসরি অম্বুবাচী মেলা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ট্যুরিস্ট ডেস্টিনেশনের চোখে আর কোন স্থানের মাহাত্ম্য আপনারা জানতে চাইছেন তাও জানাতে ভুলবেন না। ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদের অনুরোধ রক্ষার্থে সেই স্থানে পৌঁছে যাবেন। ভালো থাকবেন, দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। আর এই ধরনের ভিডিও পৌঁছে দিন প্রত্যেকটি ঘরে ঘরে, যাতে সবাই জানতে পারে হিন্দু ধর্মের মাহাত্ম্য রীতিনীতি।